নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। সরকারি স্কুল থেকে যখন মুখ ফিরিয়ে বেসরকারি স্কুলের প্রতি আকর্ষণ বাড়ছে অভিভাবকদের, তখন সরকারি শিক্ষার মানকে আরো উন্নত করতে নতুন উদ্যোগ নিল কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়। এতদিন ছাত্রছাত্রীরা দেখে এসেছিল স্টেজের উপরে বরণ করে সম্বর্ধিত করতে শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীদের, কিন্তু এবছর কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বাৎসরিক মূল্যায়নে 80% উপরে প্রাপ্ত নম্বরের 65 জন ছাত্রকে স্কুলের উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করে সার্টিফিকেট সহ নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হলো। এই ধরনের সম্মান পেয়ে ছাত্ররা ভীষণ খুশি। স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত রায় জানান, এবছর প্রথমেই উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা যেন আরো তাদের বাৎসরিক মূল্যায়নের মান বাড়াতে আগ্রহী হয় এবং অভিভাবকেরা যেন সরকারি স্কুলে পড়াবার প্রবণতা বাড়ে, তাই এই উদ্যোগ। আমরা আসলে চাইছি ছাত্রদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করতে, যাতে ওরা শুধু তার পরিবার নয়, ওরা স্কুলের মুখটা উজ্জ্বল করতে পারে। সরকারি স্কুলের প্রতি যে অনীহাটা তৈরি হয়েছে মানুষের, আমরা সরকারি স্কুল মুখী করার জন্য, মানে প্রাইভেট স্কুল থেকে সরকারি স্কুল মুখী করার জন্যই মূলত উদ্যোগ। আমরা উত্তরীয় দিয়ে ছাত্রদের বরণ করছি, সঙ্গে সার্টিফিকেট, একটা প্রাইজ টোকেন আছে, মানে ক্যাশ মানি আছে, আর মেডেল। আমাদের বিধায়ক আছেন, কালনার বিধায়ক আছেন, সঙ্গে এআই অফ স্কুল কৌশিক বাবু আছেন এবং আমাদের সিনিয়র যারা মাস্টারমশাই তারা সবাই সব মাস্টারমশাইরাই আছেন। না, এই ধরনের প্রোগ্রাম এই প্রথমবার আমরা শুরু করলাম এবং প্রতি বছর এটা করব। বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান, শিক্ষার মান বাড়াবার জন্য রাজ্য সরকার উদ্যোগী। ক্রমশ সরকারি স্কুলে চাপ বাড়ছে, ছাত্র সংখ্যাও আগের তুলনায় অনেক বেড়েছে, এটা একটা ভালো দিক। খুবই ভালো লাগছে, কারণ যেখানে যে এটা অন্য কিছু না, দেখুন এই বাচ্চারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে তাদের এই ধরনের পুরস্কার দিলে পরে তারা উৎসাহিত হয় এবং একটা মঞ্চে তারা এই ধরনের পুরস্কার গ্রহণ করছে, খুবই তাদেরও ভালো লাগে আর কি। এইটাই আর কি বিষয়টা। শিক্ষার মান উন্নয়নে এই ধরনের উদ্যোগ কি আগে ছিল? অতীতেও ছিল, আমাদের অম্বিকা স্কুল প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকে। অন্য সরকারের আমলে কি এরকম ধরনের উদ্যোগ দেখা গেছে? না, সেটা দেখিনি। সেটাই আপনাদের কেমন লাগছে? এই উদ্যোগটা ভালো, অতীতে ছিল না, এখন তো শিক্ষার মানটা একটা অন্য জায়গায় গেছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ সরকারি স্কুলগুলো আগের থেকে স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়েছে, যেটা অতীতে ক্রমশ কমতে শুরু করেছে। গলসি উৎসব 2024-এর শুভ উদ্বোধন হলো পায়রা উড়িয়ে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন কাকলি গুপ্ততা, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে খোকন দাস বলেন, গলসি উৎসব আগের চেয়ে কলেরবে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে এই উৎসব আরো অনেকটাই প্রসারিত হবে বলে এই আশা রাখছি। স্থানীয় মানুষের আন্তরিক সহযোগিতা এই উৎসবের আরো শ্রীবৃদ্ধি ঘটাবে। এই ধরনের উৎসব আয়োজনের মূল লক্ষ্য হলো একদিকে যেমন স্থানীয় মানুষদের আনন্দে দেওয়া, তেমনি কিছু মানুষের আয়ের ব্যবস্থা করা। এর মধ্যে একটা আর্থিক দিক যুক্ত রয়েছে, তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের উৎসব ও মেলা করার কথা বারবার বলেছেন। এখানে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই করা সম্ভব হয়েছে। এটা দেখেছি এবার অনেক ভালো হয়েছে, অনেক ভালোভাবে সাজিয়েছে। আস্তে আস্তে মেলার প্রচার হচ্ছে, মানুষ মেলা দেখার জন্য আসবে। পাড়ার মেয়েরা যাদের অন্য জায়গায় বিয়ে হয়েছে তারা এই মেলা দেখার জন্য আসবে। এটাই তো ব্যাপার। শুধু একটা জিনিস সবাইকে ভাবতে হবে, মেলা উদ্যোক্তাদের আমাদের সব সময়
তাদের পাশে থেকে তাদের উৎসাহিত করতে হবে। আপনারা যদি উৎসাহিত করেন তবেই তো সে সামনের বছর আরো মেলাটাকে বড় করতে হবে। পাড়ার লোককে সঙ্গে থাকতে হবে, পাড়ার লোককে সঙ্গে নিয়েই আপনার পাড়ায় এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর আয়োজন করতে হবে। আমি চাইবো আপনারা যে কয়দিন এখানে অনুষ্ঠান আপনারা সবাই আসুন, আরো সবাইকে নিয়ে আসুন, কারণ গ্রামগঞ্জে তো লোকজন খুব একটু কম বেরোয়, কিন্তু এরকম একটা অনুষ্ঠান হলে তারা একটা সব দেখার একটা সুযোগ পাবে। এবং এত দোকান হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস কিনতে পারবেন। হয়তো দেখা যায় মেলার মাঠে যে জিনিসটা পাওয়া যায় সেটা কিন্তু বাড়ির আশপাশের দোকানে কোথায় পাওয়া যায় না, কারণ আমরা দেখেছি তো মেলায় বিভিন্ন রকমের জিনিস আছে, সেটা আমরা সচরাচর পাই না, কিন্তু মেলায় আসলে ঘুরলে সেই জিনিস পাওয়া যায়। তাই আমি সবাইকে আপনাদের বলবো, সুজন 3 বছর ধরে এই মেলাকে অনেকটা বড় জায়গায় নিয়ে গেছে, সামনের বার আরো যাতে বড় জায়গায় নিয়ে যায় তার জন্য আপনাদের সহানুভূতি, আপনাদের ভালোবাসা সুজনের প্রতি যদি থাকে তাহলে ও অনেক বড় জায়গায় এই মেলাকে একদিন নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। হয়নি হারা যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরু পথে হারালো ধারা, জানি হে জানি তাহ হয়নি হারা। আমাদের সুন্দর গলসি মানকর বিদ্যাসাগর মেলা 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ও অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ প্রমুখ। ঢাকের বাদ্যিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী। এই সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য সূচনা পূর্বে কীর্তি আজাদ বলেন, এই ধরনের উৎসব যে কোনো গ্রামীণ জীবনে আনন্দের ছোঁয়া নিয়ে আসে। বহু মানুষের উপস্থিতিতে এই ধরনের উৎসব প্রাঙ্গণ একটা মিলন ভূমি হয়ে ওঠে। এই উৎসবের ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।